আমি মরে গিয়ে সংসারের ভালো চাইছি। আমি এলআইসির কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে? আমার বউ ছেলে মেয়ে নমিনি করা আছে। হ্যাঁ, আমি মরে গিয়ে সংসারের কল্যাণ চাইছি। যেদিন থেকে আমার গিন্নি জানতে পেরেছে ওকে নমিনি করা হয়েছে, ও ডেলি রাধা মাধবকে ফুল দিচ্ছে, আমার স্বামীকে উঠি নাও, ওকে তুলে নাও। কেন? বলে ওকে তুলে নিলে তবে আমি 40 লাখ পাবো, না হলে তো পাবো না। পয়সা দিয়ে মরণ কিনেছে, তবু পয়সা দিয়ে জীবনের ভালোটা একবার বোঝে না। একটা কথা কি জানেন? দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকা হয়, ওটা জঙ্গলে গিয়ে খেতে হয়। এটা হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। কালকে একটা বড় দিন চলে গেল না? কি দিন বলো? জামাই ষষ্ঠী। আমার তো পেটের দায় ছিল বলে বেরিয়ে এসেছি। সবার তো আমার মতো ভিখারির দশা নয়। কেউ মোটর সাইকেলে করে আম লিচু বেঁধে নিয়েও গেছে। কিন্তু কালকে আমি যখন কলকাতাতে আসছিলাম, মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় শ্বশুরগুলোকে দেখে আমার মনে হচ্ছিল জামাই ষষ্ঠী তো নয়, যেন পাঁঠা ষষ্ঠী হবে। পাঁঠার দোকানে যে লাইন পড়েছে, 2 কিলোমিটার পর্যন্ত। জামাই ষষ্ঠীতে পাঁঠা খাওয়াতে হবে জামাইকে, একবার কাগজে লেখা আছে। হ্যাঁ, বলে না খাওয়ালে জামাই আবার খুশি হবে না। জামাই যে শাশুড়ি মায়ের জন্য কানের দুল নিয়ে আসবে, পাঁঠা না খেলে জামাইয়ের টাকা শোধবে কি করে? একটা জীবনকে হত্যা করে আরেকটা জীবনের কল্যাণ করছো, একে তোমরা উৎসব বলো? একে উৎসব বলে না। একে উৎসবের জন্য, একে এই উৎসব নয়। যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই শ্রীধাম বৃন্দাবন, তাই তো নাকি? পরশুদিন থেকে তো নাম চালু হয়ে যাবে আপনাদের, না 20 তারিখ থেকে, 20 জ্যৈষ্ঠ থেকে নাম শুরু হবে। লক্ষ্য করে 21 তারিখ থেকে হরির মহানাম শুরু হবে। দেখবেন লোকের নামও শুনবে, বসে বসে কুড়কুড়িও খাবে। নামও শুনবে, চপ পেঁয়াজিও খাবে। নামও শুনবে, ফুচকাও খাবে। বৃন্দাবন চপ খাওয়ার জায়গা, বৃন্দাবন পেঁয়াজি খাওয়ার জায়গা। শুধু মুখে বললে হয় না, একটু অন্তর থেকে সম্মান দিতে হয়। মুখে আছে, অন্তরে নাই, সে শিক্ষার মুখে পড়ুক ছাই। সব সময়ের জন্য মনে রাখতে হয় 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড ভগবানের চরণে দেবেন। যে সময় কেউ থাকবে না, শুধু আপনি থাকবেন আর সে থাকবে। আর যদি পারেন ওই সময় 2 ফোঁটা চোখের জল দিয়ে দেন, ওটা ডাক্তারের ভিজিট। চিত্রগুপ্ত ঘুষ খায় না, যা কর্ম করছেন তাই লিখবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেক অনেক বাড়িতে কীর্তনে যাওয়ার পর যখন বাড়ি ফিরে যাই, সেই বাড়ির মায়েরা দেখি আমাদের হাতে ধরে কাঁদে, বাবা একটা ছেলে এত কষ্ট করে বড় করেছি, ছেলেটা আমাকে দেখে না। কেন দেখবে? যাকে উদ্দেশ্য করলে আপনার ছেলে আপনাকে দেখতো, আপনি কোনোদিন ভগবানকে দেখেছেন? এখন বুড়ো বয়সে এসে নামের মালা নিয়ে, জপের মালা নিয়ে বড্ড হরি হরি করছেন। যখন যৌবনে ছেলে মেয়ের জন্ম দিয়েছেন, তখন কোথায় ছিল এই ভক্তি? সব সময়ের জন্য মনে রাখতে হয়, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস যেদিন থেকে হরিদাস ঠাকুর আশীর্বাদ করেছে, সংসার থেকে মনটা উঠে গেছে, সংসারে ফিরে এসেছে। আর মুখে একটাই কথা, গৌর 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 হে গৌর 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 হে অনুধ্বনি গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে নিতাই গৌর হরি গৌর গৌর
গৌর গৌর গৌর হে গৌর 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 হে। ভগবানের মন্দিরে প্রণাম করে গৌর 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 হে 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 গৌর 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 হে গৌর 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 হরি বল গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 আমায় কৃপা করো কৃপা করো আমায় কৃপা করো কৃপা করো আমায় কৃপা করো। মদের নেশা বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? কোনো শক্তি নাই তাকে বেঁধে রাখতে পারে। রঘুনাথের মন সংসারে বেঁধে রাখার জন্যে রঘুনাথের বাবার জ্যাঠা রঘুনাথকে বিয়ে দিয়ে বাড়িতে বৌমা নিয়ে এসেছে। কেন? সুন্দরী স্ত্রীর মুখ দেখলে হয়তো রঘুনাথ গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে, রঘুনাথ গৌর ভুলে যাবে, রঘুনাথ গৌর ভুলে যাবে, রঘুনাথ গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে। রঘুনাথের স্ত্রী কি নাম? যার নাম হচ্ছে কমলা। বিয়ে দিয়ে ফুলশয্যার ঘরে প্রবেশ করিয়ে দিয়েছে। রঘুনাথ দাসের স্ত্রী বসে আছে ফুলশয্যার ঘরে। রঘুনাথ দাস সেই ঘরে প্রবেশ করা মাত্র তার স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে। রঘুনাথ দাস দূরে পিছিয়ে গিয়েছে। শোনো, আমার একটা কথা আছে, বলো। মনে রেখো, তুমি আমার পায়ে হাত দিও না। দেখবেন মঠে মন্দিরে গেলে সাধুগুরু বৈষ্ণবরা চট করে পায়ে হাত দিতে দেয় না। কেন? বলে চরণে হাত দিলে না আসক্তি জন্মে যায়। ওই জন্য বলে দূরে করুন, মাটিতে প্রণাম করুন, পায়ে হাত দেবেন না, দূরে। আসক্তি আসতে দেবে না। রঘুনাথের স্ত্রী রঘুনাথকে প্রণাম করছে, আর রঘুনাথ দাসকে যখন প্রণাম করতে গেল রঘুনাথ দাস পিছনে পিছিয়ে বলছে, তোমায় একটা কথা বলবো, বলো। আজকের দিনটা কিন্তু আমাদের জীবনে বড় আনন্দের। আজ আমাদের ফুলশয্যা। বলছে হ্যাঁ আমি জানি। শোনো, কমলা স্ত্রীকে বলছে, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় না সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। বলো তুমি কোনটা চাও? আজ আমাদের ফুলশয্যা, ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আমরা ঘুমোবো, আমাদের ফুলশয্যা হলো।
আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকব, ফুলগুলো আমাদের ওপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে। রঘুনাথের স্ত্রী বলছে, শোনো, আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে একসঙ্গে দুজনকে পাবো, ফুলকেও পাবো আবার তোমাকেও পেলাম। এটা বুদ্ধিমতী মেয়ের কাজ। কোনো বোকা মেয়ে এই কাজ করতে পারবে না, কোনো বোকা মেয়ে এই কাজ করবে না। রঘুনাথ দাস তার নিজের স্ত্রীকে বলছে, তাহলে ফুলশয্যার রাত্রিতে তুমি আমাকে অনুমতি দাও, আমি গৌরচরণে চলে যাই। স্বামী গৌরচরণে যাবে, আমি না বলবো না। তবে কি জানো, আজকে রাত্রিটা তুমি আমার কাছে থেকে কালকে সকালবেলা গেলেও তো পারো না। শোনো, আমি জমিদার হিরণ্য গোবর্ধনের একমাত্র সন্তান। আমি স্থির করেছি, হয় আমি আমার এই নিখুঁত দেহটা গৌরের সেবায় দেব, আর যদি আজকে রাত্রিতে তোমার কাছে থাকতেই হয় তাহলে এই দেহটা তো তোমার সেবায় লাগিয়ে দিতে হবে। তাহলে দেহটা কিন্তু আর নিখুঁত রইবে না, এতে খুঁট হয়ে যাবে। পোকা ফল কি ভগবানের চরণে দেওয়া যায়? দিতে যদি হয় আজকেই দেব, আর না যদি তুমি আমায় যেতে দাও, আর আমি যাব না, আমি সংসারেই থাকব। রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে, তুমি যাও, গৌরচরণে চলে যাও। রঘুনাথ দাস মহাপ্রভুর চরণে এসেছে, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। প্রভু আমি এসেছি, মহাপ্রভুর চরণে পড়ল। রঘুনাথ দাঁড়া, তোমার স্ত্রী আমাকে বলেছে, তোমার স্ত্রীর কথা আমি জানি। আর শোনো, হরিদাস ঠাকুরও তোমার কথা আমায় বলেছে। কিন্তু রঘুনাথ, এখনো তো তোমার আমার কাছে আসার মতো সময় হয়নি বাবা। যাও, ঘরে ফিরে যাও, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। যেদিনকে সময় হবে আমি ঠিক তোমায় আমার কাছে ডেকে নেব। স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর উলুধ্বনি। স্থির হইয়া ঘরে যা, না বাতু অগ্রামে ক্রমে পাইলোকে ভব সিন্ধুর গো। আমরা তো জপের মালাকে রাস্তায় নামিয়ে নিয়ে চলে এসেছি। মালা জপ করতে করতেই সবজির দোকানে যাচ্ছি, মালা জপতে জপতে মুদিখানার দোকানে যাচ্ছি। এত সোজা? এই আঙুলটা বাড়ানো থাকে না, মালায় কটা কাঠি? 108। সুধন্যার মুন্ডটা কেন্দ্র, দ্বাদশ গোপাল, 64 মহান্ত, অষ্টকবিরাজ, জয় চক্রবর্তী, সপ্তমালা। তাদেরকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সবজির দোকানে গিয়ে এই আঙুলটা বাড়িয়ে গেলে মালা করছে। কিরে আলু কত? কিরে পটল? কিরে হ্যাঁ, মালা নিয়ে সবজির দোকানে, মালা পথে নেমে এসেছে। আবার আবার কাউকে দেখতে পাই একটা বারোমুন্ডা পরে, লাল চকড়া একটা গেঞ্জি পরে, জপের মালা নিয়ে। ওরে বাবে, বৈষ্ণবের দিনতা আর নাই, এখন বৈষ্ণব সব মডার্ন সেজে গেছে। পায়ে বুট পরে, বৈষ্ণবের নেড়া মাথা, ছেঁড়া কাঁথা, আর শেষ, আর নীতি নেই, শেষ হয়ে গেছে। মরকট বৈরাগ্য না করিবে ওই লোক দেখাইয়া, অগমর
বৈরাগ্য না করিবে তুমি লোক দেখাইয়া ওগো যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া অবযথাই যজ্ঞ বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার অচিরাতে কৃষ্ণ তোমায় রঘুনাথ অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার হরি বল। কৃষ্ণ তোমার করিবে উদ্ধার হাতে কাজ মুখে হরিনাম সদাই করিবে ভগবতে মুখে না সদাই করিবে 500 টাকার বিনিময়ে যে নারী রাতের অন্ধকারে দাঁড়িয়ে নিজের বক্ষের কাপড়টা সরিয়ে দিয়েছে দুমুঠো ভাতের জন্য, তাকে সমাজ পতিতা বানিয়ে দিয়েছে। 5 লক্ষ টাকার বিনিময়ে যে নারী নিজেকে বিবস্ত্র করে টিভির পর্দায় নেচে বেড়ায়, তাকে সমাজ নায়িকা বানিয়ে দিয়েছে। হাতে কাজ মুখে নাম সদাই করিবে ও গাতে মুখে কৃষ্ণ না সদাই করিবে ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে ওগো তুমি না উলুধ্বনি ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে রঘুনাথ তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। কি গো ও মা, বাড়ি কি দূরে না? দূরে বাড়ি? দূরে বাড়ি আগে দূরে আছে? আচ্ছা ঠিক আছে। না দূরে বাড়ি হলে আটকানো ঠিক না। আমারও দূরে বাড়ি, আমাদের সবারই দূরে বাড়ি। এ তো ভাড়া বাড়ি। হ্যাঁ বাড়ি অনেক দূরে, যেতে তো হবেই, আজ হোক বা কাল। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে উলুধ্বনি তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে বলি যাও রঘুনাথ ঘরে ফিরে যাও যাও রঘুনাথ ঘরে ফিরে যাও বলি সংসার সেবা মনে মেনে লও যাও রঘুনাথ ঘরে ফিরে যাও ওই আড়ালে গোবিন্দ সেবা করিবে যাও রঘুনাথ ঘরে ফিরে যাও ওই যে লোক দেখায় দেখো না তারে যাও রঘুনাথ ঘরে ফিরে যাও ওই মনের ঘরে তারে বসাও হরি বল। ঘরে ফিরে যাও মনের বাগান ঘুরে যাও রঘুনাথ ঘরে ফিরে যাও যাও রঘুনাথ ঘরে ফিরে যাও ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে জীবনে রুচিবোধ পরিবর্তনের বড় দরকার। অনেক অনেক মন্দিরে কীর্তনে যায়, এখন আমরা গিয়ে বসেছি, আমাদের জন্য বোতল জল এসেছে, প্যাকেট জল, কেন খেতে হবে তো। তা আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে আসরে আসছি, সেই মন্দিরের বৈষ্ণব ঠাকুর
মন্দিরের সেবক যে মা বসেছিল তাকে কলসিটা দিয়ে বলছে, মা সামনের কল থেকে এক কলসি জল আনো তো, ভগবানকে সেবা দিতে হবে। আমার জন্য সিল করা জল, গোবিন্দের জন্য সামনের কলের আয়রন দেওয়া জল। রুচির পরিবর্তন করতে হবে। আমি যদি সিল করা জল খাই, ভগবানের সেবার জন্য সিল করা জল। রুচির পরিবর্তন না করলে জীবনে উন্নতি সম্ভব না। আমার গুরুবাড়ি নবদ্বীপ, খুব বেশি আপনার এখান থেকে দূরে নয়। আমার গুরুদেব বলতেন, একটা জিনিস জানবি, জীবনে কলা গাছ হোসনি, যদি হোস একটা বট গাছ হোস। কেন? কলা গাছের কোনো গ্যারেন্টি নেই, যে কোনো মুহূর্তে গোড়া থেকে উবড়ে যেতে পারে। আর বট গাছ যদি হোস, লক্ষ লক্ষ পশু পাখি এসে তোর ডালে আশ্রয় বাঁধবে, তারা আশ্রয় পাবে। মানুষ যখন প্রচন্ড রোদে ক্লান্ত হয়ে পড়বে, তোর ছায়ায় এসে বিশ্রাম নেবে। আমি বললাম, বট গাছের ডাল তো কেটে নিয়ে যাবে লোক জ্বালানি দেওয়ার জন্য, বলে তবু জ্বালানি হয়েও লোকের উপকার করবি, এজন্য বট গাছ হতে বলছি। হ্যাঁ, জীবনে এমন সম্পর্ক করবেন না যে সম্পর্কটা টেকে না। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। হ্যাঁ, ভগবানের সঙ্গে প্রেম করুন। আত্মীয় বাড়িতে রোজ রোজ গেলে আত্মীয়ের কাছে সম্মান কমে যায়, মন্দিরে রোজ রোজ গেলে ভগবানের কাছে সম্মান বেড়ে যায়। এটা আপনাকে ঠিক করতে হবে। আপনি ভগবানকে আত্মীয় মনে করেন কি করেন না? দুধ এতদিন পর্যন্ত একা ছিল তো। মচলন্দপুরে একটা গোয়ালা প্রত্যেক দিন 10টা বাড়িতে দুধ দেয়, ওর গরুটা 10 কিলো দুধ দেয়। আজকে সকালবেলা দুধ দিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, এমন সময় রাস্তায় একটা শিকারীর সঙ্গে দেখা হয়েছে। মচলন্দপুরের পাশে একটা ঘন জঙ্গল আছে, সেই জঙ্গলে ও ফাঁদ পেতে হরিণ শিকার করে। দুধালাটা ওকে ডেকে বলছে, হ্যাঁ রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শিকারীও ঘুরে বলছে হরে কৃষ্ণ। অসুবিধে কোথায়? উনি তো বৈষ্ণব মানুষ, উনি বললে ইনিও বলছে। আজ শিকার হয়েছে, উনি জিজ্ঞাসা করছে, বৈষ্ণব বলছে না আজকে হয়নি, ওই জন্য মনটা খারাপ। রোজ রোজ কি ফাঁদ পাদলে পড়ে আপনি বলুন তো? সঙ্গে সঙ্গে ওই দুধওয়ালা বৈষ্ণব বলছেন, আমি তোকে একটা মন্ত্র শিখিয়ে দেব, রোজ শিকার করবে। হ্যাঁ বলেন, আছে এরকম মন্ত্র? নেই মানে যা শিগগিরই গঙ্গা থেকে চানটা করে আমার কাছে আছে। বসিয়ে দিয়ে কানে দিয়ে কেন? আরে এই হরিণ ধরার মন্ত্র প্রাণে দিতে হবে, কানে দিলে হবে। বসিয়ে কর্ণমূলের নাম দিয়ে দিয়েছে, এই নাম এক মনে জপ কর, ফাঁদ পেতে থাক, যার নাম দিয়েছি সে এসে দাঁড়াবে, তাকে চেয়ে নিবি। প্রত্যেক দিন একটা করে হরিণ যেন ভগবান এসে গিয়েছে। ও তো ডাকছে। ভগবান দু জায়গায় কাবু, জানেন তো? এক হচ্ছে বোকার কাছে, আর এক হচ্ছে চালাকের কাছে। বৃন্দাবনের ব্রজগোপীরা সব বোকা, কেন? ঘোষ, এ তো গোয়ালা। আগেকার দিনের আমার দাদু ঠাকুমারা বলতো, ঘোষেদের 80 বছর না হলে বুদ্ধি পাকে না। এসব নাবালক। এখানে ঘোষ থাকলে কেউ দুঃখ করা করবে না। হ্যাঁ, এখানে সব ভালো ঘোষ। আমি বৃন্দাবনে ঘোষেদের কথা বলছি। 80 বছর না হলে ঘোষেদের, নন্দ ঘোষ দেখেছেন গোয়ালা। আচ্ছা বলুন, নাবালক না হলে কি গোবিন্দ পাওয়া যায়? ওই জন্যই তো ব্রজগোপীদের আঙুলের ডগায় কৃষ্ণকে উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। গোবিন্দ এসে গেছে, মন্ত্র দিয়ে একভাবে জপ করে যাচ্ছে। ও বৈষ্ণব শিখিয়ে দিয়েছে। গোবিন্দকে গিয়ে বলছে, আমি তো তোমায় চিনি না, আমাকে বৈষ্ণব শিখিয়ে দিয়েছে, তোমার কাছে চাইছি প্রত্যেক দিন যেন আমার ফাঁদে একটা করে হরিণ পড়ে যায়, তুমি এই বর আমাকে দিয়ে দাও। গোবিন্দ বলে, লোক কত কিছু চাইছে, তোকে না হলে এই বরটা দিলাম। আগা 5 তলা না ভেবে ভগবান আশীর্বাদ দিয়ে দিয়েছে, তুই ফাঁদ পাতলেই একটা করে হরিণ পড়বে, যা। পরের দিন থেকে ও যখনই ফাঁদ পাতে
একটা করে হরিণ পড়ছে। আবার একদিন ওই বৈষ্ণবের সঙ্গে, কিরে দেখা হয়েছে? হ্যাঁ দেখা মানে সত্যি আপনি যে বৈষ্ণব হয়েছেন না, আপনার কথার দাম আছে। সেই মন্ত্র আমি যা জপ করেছি, একটা ছেলে এলো বুঝলেন, গায়ের একটু কালো মতো, মুখে বাঁশি হাতে হাসি, আহা একবারে মাথায় চূড়ো পরে এসেছে। তাকে চাইলুম একটা করে বদ দাও, একটা করে হরিণ যেন পড়ে। সে বলে দিল হ্যাঁ বলে ডেলি পড়ছে। বৈষ্ণব শিখিয়ে দিচ্ছে, বর যখন পেয়ে গেছিস জঙ্গলে গিয়ে ফাঁদ পাচ্ছিস কেন? বাড়ির বারান্দায় পাত। এই আশীর্বাদ যখন পেয়েছিস যে একটা করে হরিণ পড়বে, তাহলে জঙ্গলে যাওয়ার কি দরকার? বাড়ির উঠোনে পেতে রাখ। ঠিক বলেছেন, তো মন্দ নয় তো। তাহলে এত কষ্ট করছি কেন? এত মশার কামড়কে বাড়ির বারান্দায় ফাঁদ পেতে দিয়েছে, ফাঁকা জায়গায় শিকার হয়। বৈষ্ণব শিখিয়ে দিয়েছে, মহন্তের স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নাই তবু জানতার ঘর। ভগবান দেখলো এ তো সর্বনাশ, উঠোনে পেতে রেখেছে। ভগবান বন থেকে হরিণ তাড়িয়ে উঠোনে পাঠাচ্ছে। কাজ নেই গোবিন্দের, হরিণ তাড়াচ্ছে। বলে আমার ভক্ত ফাঁদ পেতেছে, তুমি যাও। হ্যাঁ, আবার 1 মাস পরে বৈষ্ণবের সঙ্গে দেখা হয়েছে। কিরে উঠোনে পাচ্ছিস তো? হ্যাঁ ঠাকুর মশাই, পাতা মাত্র। আশীর্বাদ যখন পেয়ে গেছিস, উঠোনে পাচ্ছিস কেন? ঘরে জানলা দরজা বন্ধ করে খাটের নিচে ফাঁদ পা। আশীর্বাদ তো দিয়েছে। ঠিক বলেছেন, এত পরিশ্রম করছি কেন? খাটের নিচে ফাঁদটা পেতে দিলে বেরিয়ে যাওয়ার ভয় নেই। ও তো বোকা তো। ঘরের জানলা কপাট বন্ধ করে খাটের নিচে ফাঁদ পেতেছে। আমার কাছে বলুন দেখি, হরিণ কি খাটের নিচে ধরা দেয় নাকি? গোবিন্দ দেখছে এ তো বিরাট সমস্যা হয়ে গেছে। আমি যে হরিণ ঢোকাবো, বনের হরিণ ঢোকাবো কোনটা দিয়ে? তো দরজা বন্ধ। ভগবান এইবার নিজে হরিণের রূপ ধারণ করে ভক্তের ফাঁদে এসে ধরা দিয়েছে। পরের দিন সকালবেলা বৈষ্ণব তড়িঘড়ি বসে, বুঝে গেছে তো যে আসল জায়গায় কাজ হয়ে গেছে। বৈষ্ণব কি জানে, তোর মতো শিকারী ব্যাধের মধ্যে দিয়ে আমি গোবিন্দ দর্শন করে নেবো, তুই ধরতেও পারবি না। হ্যাঁ, পরের দিন সকালে বৈষ্ণব এসেছে। কিরে ফাঁদ পেতেছিস? পেতেছি। নড়াচড়া করছে কিন্তু দরজা খোলেনি। দরজা খুলে দিয়ে দেখে ফাঁদ পাতা আছে, ওতে হরিণ ধরা পড়েছে। কিন্তু অন্য দিনের মতো যেমন হরিণ ধরা দেয়, এই হরিণ তো তেমন নয়। তেমন নয়, এই হরিণের সর্বাঙ্গে রাধা রাধা নাম লেখা রয়। লেখা রয়। এই হরিণের মাথায় ময়ূর পাখা, ময়ূর পাখা। এই হরিণ ভক্তের ডাকে ভগবান হতে ভক্তের হৃদয় মন্দিরে এসে ধরা দেয়। হৃদয় মন্দিরে এসে ধরা দেয়। বৈষ্ণব ছুটে গিয়ে গোবিন্দ চরণটা জড়িয়ে ধরে বলে, ওগো প্রভু, আমি তো নিজে কোনোদিন তোমার দর্শন পাই নাই, তোমাকে ডাকিয়াছি, কিন্তু আজ এই শিকারীকে বুদ্ধি করে আমি তোমার মধ্যে দিয়ে, ওর মধ্যে দিয়ে তোমার দর্শন করলাম। শিকারীকে তোমার দর্শন করাইলাম। তুমি জগৎজীবীকে কৃপা করো, যারা যারা হৃদয় মন্দির তোমার জন্য উন্মোচন করে করে রাখিবে। তুমি আমায় কথা দাও হে প্রাণ গোবিন্দ, হে প্রাণ গোবিন্দ, তুমি ভক্তের হৃদয় মন্দিরে এসে ধরা দিও। ভক্তের হৃদয় হৃদয় হরিব ধরা দিও। ভক্তের হৃদয় মন্দিরে এসে ধরা দিও।
রঘুনাথ দাস ঘরে ফিরে এসেছে, সাধুর সঙ্গ করছে রঘুনাথের স্ত্রী। এই যে স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, স্ত্রীও স্বামীর সঙ্গে। তাকিয়ে দেখুন, যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। ওগো রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। ওগো রঘুনাথ যখন গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন জুড়ে। এ যে যুগল ভজন রে, যুগল ভজন রে, ও যে যুগলতে হয় ভাই, যুগল ভজন রে, ও যে যুগলতে হয় ভাই। এবার যুগল ছাড়া গতি নাই। হরিব যুগল ছাড়া গতি নাই, যুগল ভজনে যুগল ছাড়া গতি, যুগল ভজনে যুগল ছাড়া গতি, যুগল ভজনে যুগল ছাড়া গতি, যুগল ভজন রে, যুগল ভজন রে। সংসারের সেবা করতে করতে রঘুনাথ দাস রাতের অন্ধকারে স্বপ্ন দেখছে। রঘুনাথ দাসকে কে যেন ডাক দিয়ে বলে, রঘুনাথ, তুমি আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছো, তুমি তো বড় বোকা। কে তুমি? আমি নিত্যানন্দ, বড় গূঢ় নিত্যানন্দ। এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। তুমি চলে এসো। কোথায় যাব প্রভু? উত্তর 24 পরগনা, আপনাদের এই জেলা, গঙ্গার পাড়ে, জায়গাটার নাম পানিহাটি। আমি আছি তো, সেইখানে তুমি এসো। রঘুনাথ দাস ছুটে গিয়েছে নিতাই চাঁদের চরণে। রঘুনাথ দাস চরণে পড়েছে। নিতাই চাঁদ বলল, তোকে শাস্তি পেতে হবে। কি শাস্তি দেবে? দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে, ভক্তগণে শুনি আনন্দিত হইল, শুনি আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। দাস রঘুনাথের মনে। এখনো পর্যন্ত হচ্ছে গঙ্গার পাড়ে পানিহাটিতে চিড়ের মেলা। রঘুনাথ দাস দাইচাঁদকে সেবা দিয়েছেন। সেবা দিয়ে সেই প্রসাদ সকলকে বিলিয়ে দিয়ে এইবার গৌরচরণে চলে গিয়েছেন পুরী ধামে। গৌরচরণে গিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান দরজার সম্মুখে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, চলে আসছে জগন্নাথ দেবের রথযাত্রা আষাঢ় মাসে। সকলে যাবেন পুরীধাম। জগতের নাথ জগন্নাথ ধনী গরিব ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাইকে সমান চোখে দর্শন দেওয়ার জন্য রথের উপরে উঠেছেন। ওই রথের সারথি জগন্নাথ, আমাদের দেহরথের সারথিও জগন্নাথ। বসে আছেন তিনি, সেই রথে বসে, সেই রথে চড়ে জগতের জীবকে কৃপা করছেন। ওই রথ থেকে জগন্নাথ নেমে গেলে রথটা ভেঙে আগুনে পুড়িয়ে দেয়া হয়। এই দেহরথ থেকে জগন্নাথ নেমে গেলে এই দেহরথটা আগুনে পুড়িয়ে ছাই করে দেয়া হবে। রঘুনাথ দাস দাঁড়িয়ে আছে, ভিক্ষা করছে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে। অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার, মন কেন না চিনিলি তার। ওই না অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। করিনি রে বাস,
গেল না প্রিয়া আপন কর্ম ফেরে কণ্টকের তরু সদাই সেবিলি কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে ওই না কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিষে প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি বিষে হার বলিয়া গলাতে পড়িলি হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ তুই হার বলিয়া রাত জেগে কীর্তন করে পয়সা জমিয়ে সোনার দোকানে গিয়ে হার কিনলাম পরব বলে সোনার হার পরে অন্ধকারে যেতে পারি না প্রাণ চলে যাওয়ার ভয় আছে ভিড় রাস্তায় যেতে পারি না সেখানেও ভয় যদি কেউ ছিঁড়ে নেয় নিজের পয়সার সোনার হার নিজে পরতে পারি না কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পরে গলায় পড়ে তার মৃত্যুর ভয় পলায়ে যায় তার মৃত্যুর ভয় পলায়ে যায় যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে মৃত্যুর ভয় পলায়ে যায় হার বলিয়া গলাতে পড়িলি হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ তুই হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজরতা শীতল বলিয়া আগুন পহালি পাইলি বজ্রতা সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা তুই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা ইহ পরকাল দুকাল খোয়াইলি একটা মেয়ে বিয়ের আগে বাপের বাড়িতে ছিল গুরু দীক্ষা হলো না বিয়ের পরে শ্বশুর বাড়িতে গেল সন্তান ধারণ করলো গুরু দীক্ষা নেই দুটো কুলই ডুবিয়েছে ইহ পরকাল বাপের কুল শ্বশুর কুল দুটোই ডুবে গেল চোর গুন্ডা চিটিংবাজ লুচ্চা বদমাস চরিত্রহীনের জন্ম হলো সাধুর জন্ম হলো না ওদের ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা ইহ পরকাল দুকাল খোয়ালি খাইলি দাস লোচনের মাথা মন তখন কেন চিনলি না রে তখন কেন চিনলি না রে যখন কেঁদে কেঁদে গেল চলে তখন কেন চিনলি না রে হরি নাম লহ বলে তখন কেন চিনলি না রে যে না চাহিতে প্রেম বিলাইয়ে বেড়া মন তখন কেন চিনলি না রে ও যে আমার গৌর হরি তখন কেন চিনলি না রে হরি বল হরি বল হরি বল বলে তখন কেন চিনলি না রে ও যে না চাহিতে প্রেম বিলায় দিল তখন কেন চিনলি না রে না চাইতে প্রেম বিলায় তখন কেন চিনলি না রে তখন কেন চিনলি না রে ইহ পরকাল দুকাল কমালি খাইলি দাস লোচনের মাথা ইহ পরকাল দুকাল খোয়ালি
রাস্তায় রাত্রিবেলা বাড়ি যেতে গিয়ে পুলিশ দাঁড় করিয়ে দেয়, হাত দিয়ে গাড়ির পেপারটা চেক করবে। দূর থেকে তো বোঝা যায় না। 34 নম্বরের গাড়ি, পশ্চিম মেদিনীপুর, আটকাও আটকাও। তা গাড়ির সামনে আমি বসে আছি, কাঁচটা খুললাম, স্যার কি ব্যাপার? ও আচ্ছা, হরিনামের লোক, এই যে এটার জন্য একটা ছাড় আছে। যে জীবনে বলে না সেও বলছে হরে কৃষ্ণ, আসো। এটা আমাদের ক্ষমতা নয়, নামের ক্ষমতা। নাম বড় বলবান, মনে রাখবেন। এখন তো গাড়ি হয়েছে, আগে তো ট্রেনে বাসে করে কীর্তনে যেতাম। ওই ট্রেনে উঠে টাকা চায় না, কি বলো দেখে, মাসি 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 দাও না, হ্যাঁ দত্তপুকুর লোকাল, তালি দে পয়সা দে, আবার দিকে দে পয়সা দে, দুদিকে টাকা নেই। মাঝে তো আমি পড়াইছি, এখন আমার কাছে কিন্তু তালি দেয় না। হরে কৃষ্ণ আমাকে বলছে না, তিলককে বলছে। তিলক থেকে মাসি পর্যন্ত হরি নাম বলে, মানুষ বলছে না, সুস্থ লোকে বলে না। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস জমিদারের ছেলে, ভিক্ষা পেয়েছে তো, অনেক ভিক্ষা। মহাপ্রভুর কাছে গেছে, মহাপ্রভু রঘুনাথ দিকে তাকিয়ে মুখটা ফিরিয়ে নিয়েছে, খুশি হয়নি। এই যে মহাপ্রভু খুশি হলো না, সমস্ত ভিক্ষা নিয়ে গিয়ে রঘুনাথ দাস পুরীর সমুদ্রের জলে ফেলে দিল। মহাপ্রভু কি বলছে? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যারো আচার। ও কি করে ভিক্ষা করব? শোনো, কাল থেকে স্নানান্নিক করে মানুষের দরজায় গিয়ে দাঁড়াবে, কারো কাছে কিছু চাইবে না, যে যা দেয় হাত পেতে নেবে। রঘুনাথ দাস গ্রামের মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে, 7 দিন ধরে ঘুরেছে, না চাইলে মানুষে দেয়? হ্যাঁ, ব্যাস এই যেমন বেলুন ফেটে গেল, এই জীবনের বেলুন ফট করে ফেটে যাবে। এক্ষুনি বসেছিল, বসতে বসতে কথা বন্ধ, বেলুন ফেটে গেছে। যতই লোক ছুটে আসো, গো তুমি কোথা গেলে গো, একবার চোখ খোলো গো, আমাদের কি হবে গো, শেষ। ও তো ওপর থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, সেন্টার থেকে লক করে, কিছু করার নেই তো। রঘুনাথ দাস মানুষের দরজায় ঘুরছে, 7 দিন ধরে ঘুরে বেড়িয়ে কিছু না পেয়ে 8 দিনের দিন সকালবেলা পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান দরজার পাশ দিয়ে পুরীর ভোগ ঘরের পিছন দিকে যে নর্দমা আছে, নর্দমার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। 100 কোটি টাকার মালিকের ছেলে পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরের পিছনে গিয়ে দাঁড়িয়েছে। একবার ভেবে দেখুন শুধু, হ্যাঁ? বাড়ির বাবা মায়ের একটু পয়সা থাকলে বাড়ির ছেলেরা হরিনাম শোনে না। 100 কোটি টাকার মালিকের একমাত্র ছেলে নর্দমার থেকে পচা অন্নের দানাগুলো ধুয়ে ধুয়ে তুলছে। রঘুনাথের বৈরাগ্য পাষাণের সমান, ধুয়ে ধুয়ে তুলছে। 1 মুঠো হয়েছে, কপালে ঠেকিয়েছে, এমনি তো নিতে পারবে না। মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যপতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে। শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে জিভাবতী লোভময় সুদূরমতি, তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয়। সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও। প্রেমে ডাকো চৈতন্য নিতা, প্রেমে ডাকো, প্রেমে ডাকো চৈতন্য নিতায়ে। নিতাই যার হাত ধরে ছুটে এসছে মহাপ্রভুর, এ ভাই ওই দেখ রঘুনাথ মুখে নিল, আটকা, ওকে আটকা। মহাপ্রভু ছুটে গিয়ে হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ, জানতেই পারতাম না, আমার দাদা আমাকে স্মরণ করিয়েছে। নিত্যানন্দ দাঁড়িয়ে আছে দূরে,
এই যে যা তো। ফেল 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 কি রে? হ্যাঁ, নর্দমার উচ্ছিষ্ট প্রসাদ তুই গ্রহণ করছিস? সংসার পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে মজুক আমার নিতাই চাঁদের। নিতাই চাঁদ ধরিয়ে দিয়েছে। রঘুনাথ ছুটে গিয়ে নিতাই চাঁদকে বলছে, প্রভু তুমি আমাকে ধরিয়ে দিলে কেন? নিতাই চাঁদ বলছে, ধরাবো না? তুই যেমন 7 দিন না খেয়ে আছিস, তাকিয়ে দেখ তোর জন্য আমার ভাই চৈতন্য মহাপ্রভু, সেও তো 7 দিন না খেয়ে আছে। রঘুনাথের হাত থেকে সেই প্রসাদের দানা কেড়ে নিয়ে মহাপ্রভু নিজের বদনের মধ্যে ভরে নিয়েছেন। এবারে বদনের মধ্যে ভরে একটা করে প্রসাদের দানা বের করে রঘুনাথের বদনে দিচ্ছেন। ওরে, যদি প্রসাদের মধ্যে কোনো জীবাণু থেকে থাকে আগে আমার লাগবে, তোর যেন না লাগে। এই না হলে পতিত পাবন গৌর হরি। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। রঘুনাথ গিয়ে নিতাই চাঁদকে প্রণাম করছে, প্রভু অনুমতি দাও, আমি গৌরের নাম প্রচারের জন্য বৃন্দাবনে যাব। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন রাধাকুণ্ডের পাড়ে এখনো পর্যন্ত রঘুনাথ দাস গোস্বামীর সমাধি আছে। এখনো গেলে দর্শন করবেন। 540 বছর ধরে হরি নাম হচ্ছে, একইভাবে নাম বন্ধ হয় না। কেউ না কেউ সবসময় গাইছে। হ্যাঁ, রঘুনাথ দাস নিতাই চাঁদকে প্রণাম করছে। লীলা মাধুর্য বিশ্রামের পূর্ব মুহূর্তে আমরাও বলব, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া রুদ্ধনি। অক্রোধ পরমানন্দ